নমস্কার বন্ধুরা, সীমার খাবার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই ভালো আছেন। চিকেন বিরিয়ানি কার না পছন্দ, আর বাড়িতেই যদি এরকম ঝুরঝুরে রাইস, নরম তুলতুলে আলু আর এই রকম সফট চিকেন বানিয়ে নেওয়া যায় তাহলে তো আর কথাই হয় না। আর সাথে থাকছে বেরেস্তা বানানোর টিপস অ্যান্ড ট্রিক্স। তো রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল। আজকে আমাদের রেসিপি চিকেন দম বিরিয়ানি। চিকেন বিরিয়ানি বানানোর জন্য সবার প্রথম আমাদের যেটা লাগছে বিরিয়ানির রাইসটা। এর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কেজি বাসমতি রাইস। তারপর জল দিয়ে রাইসটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। আমি এখানে 4 থেকে 5 বার ভালো করে ধুয়ে নিচ্ছি, যতক্ষণ না জলটা এইভাবে পরিষ্কার হচ্ছে। চালটা 1 ঘন্টা সোক করার জন্য রেখে দিচ্ছি। এবার নেক্সট স্টেপ বেরেস্তা বানানো। সঠিক বেরেস্তা বানানোর জন্য পেঁয়াজটা 1/2 করে কেটে এইভাবে পাতলা পাতলা করে কাটতে হবে। খেয়াল রাখতে হবে যেন প্রত্যেকটা পিস ইকুয়াল হয়। আমি এখানে 1 কেজি চিকেনের জন্য প্রায় 500 গ্রাম পেঁয়াজ কেটে নিয়েছি। সো এবার বলি এই পেঁয়াজের বেরেস্তা খুব সহজে কিভাবে বানিয়ে নেবেন। তেলে দেবার পরে যে অনেকক্ষণ টাইম লাগে এটা একদমই লাগবে না। তার জন্য এই পেঁয়াজে দিয়ে দিতে হবে 1 থেকে 2 চামচ নুন। তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে আর 10 মিনিট রেখে দিতে হবে। রেখে দেওয়ার কারণটা আমি অবশ্যই আপনাদের বলবো। তার আগে আমি এখানে বিরিয়ানির মশলাটা তৈরি করে নেব। একদম ঘরোয়া উপকরণ দিয়ে আমি এই মশলাটা তৈরি করে দেখাবো। এখানে আমি নিয়ে নিচ্ছি 3 চামচ গোটা ধনে, 2 চামচ জিরে, 1 চামচ সাজিরে, 10 পিস এলাচ, লবঙ্গ, গোলমরিচ, দারুচিনি, কালো এলাচ আর জয়িত্রী। এগুলো সবই ঘরোয়া উপকরণ। এরপর সব মশলাগুলোকে খুব ভালো করে রোস্ট করে নেব। দেখবেন এই রকম ধোঁয়া উঠছে আর সুন্দর একটা স্মেল আসছে, তখনই বুঝবেন এটা হয়ে গেছে। এটা নামিয়ে একটা পাত্রে রেখে দেবেন। তারপর একটু ঠান্ডা হয়ে গেলে পাউডার বানিয়ে নেবেন। ভালো করে পাউডার বানানো হয়ে গেলে আমি এর মধ্যে জায়ফল গ্রেট করে দেব 1/4 ভাগ অংশ। তারপর সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। তাহলে আমাদের বিরিয়ানির মশলা রেডি হয়ে গেল। এবার আমাদের বেরেস্তাটা বানিয়ে নিতে হবে। তার জন্য আমি ফ্রাইং প্যানে সাদা তেল নিয়ে নিচ্ছি একটু বেশি করে। সো এবার আমি দেখাই 10 মিনিট রাখার পর পেঁয়াজটার মধ্যে কি চেঞ্জেস এসেছে। দেখুন পেঁয়াজের মধ্যে যে জলটা ছিল সেটা একদম বেরিয়ে এসেছে। পেঁয়াজটা সরিয়ে দেখাচ্ছি। এই জলটা থাকার কারণেই পেঁয়াজটা যখন তেলে দেন তখন অনেক সময় লাগে বেরেস্তা হতে। তাই এখন যেহেতু পেঁয়াজের জল নেই তাই খুব বেশি সময় লাগবে না বেরেস্তা হতে। 7 থেকে 8 মিনিটের মধ্যেই বেরেস্তা রেডি হয়ে যাবে। দেখুন পুরো পেঁয়াজ থেকে কতটা জল বেরিয়েছে। এবার পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। যখনই দেখবেন এই রকম গোল্ডেন ব্রাউন হয়ে আসছে ঠিক সেই সময় পেঁয়াজগুলো তুলে নিতে হবে। এর থেকে বেশি লাল হলে পেঁয়াজগুলো পুড়ে যাবে। এরকম একটা জালির সাহায্যে তুলে নেবেন। তারপর একটা চামচের সাহায্যে এক্সট্রা তেলটা আছে সেটা এইভাবে ঝরিয়ে নেবেন। তেলটা ভালো করে বের হয়ে গেলে একটা টিস্যু পেপারে রেখে ভালো করে বিছিয়ে দিতে হবে। তার ওপরে থেকে একটা টিস্যু পেপার দিয়ে হালকা হাতে প্রেস করে এক্সেস তেলটা বার করে নিতে হবে। আমাদের এখানে বেরেস্তা বানানো রেডি। এবার নেক্সট স্টেপ চিকেন ম্যারিনেশন। আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি। চিকেন ম্যারিনেশনের জন্য লাগছে আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট এখানে একটু বেশি নিচ্ছি, 6 থেকে 7 চা চামচ। এরপর আপনারা যেমন ঝাল পছন্দ করবেন সেই রকম কাঁচা লঙ্কা বাটা, স্বাদ মতো নুন, তারপর দিয়ে দেব 2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, ধনে গুঁড়ো আর কিছু কুচনো ধনে পাতা। এরপর প্রায় 100 ml মতো যে পেঁয়াজ ভাজার তেলটা ছিল সেটা দিয়ে দেব। এরপর সবশেষে ওপর থেকে ছড়িয়ে দিতে হবে বেরেস্তা। আমি এখানে 80% বেরেস্তা ম্যারিনেশনে দিয়ে দিচ্ছি আর বাকি 20% গার্নিশের জন্য রেখে দিচ্ছি। এরপর পরিষ্কার হাতে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চিকেনের গায়ে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এই ম্যারিনেশনটাই আসল, তাই খুব ভালো করে এটা করতে হবে। এটা আপনারা 1 ঘন্টা রেস্টে রেখেও করতে পারেন, তা না হলে ইনস্ট্যান্টও করতে পারেন। আমি 15 মিনিট রাখার পর এতে দিয়ে দিচ্ছি যে বিরিয়ানি মশলাটা তৈরি করেছিলাম সেটা 4 চা চামচ মতো। বিরিয়ানি মশলাটা দেওয়া হয়ে গেলে
আমি এর ওপর দিয়ে দিচ্ছি 250 গ্রাম টক দই। তারপর খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেলে দেখুন কত সুন্দর লাগছে এটা দেখতে। চিকেন ম্যারিনেশন হয়ে যাবার পর একটা পাত্র গ্যাসে বসিয়ে নিচ্ছি, তাতে অ্যাড করছি তেল। তেলটা একটু গরম হলে তাতে দিয়ে দিচ্ছি ম্যারিনেশন করা চিকেনটা। এবার চিকেনটা খুব স্লো ফ্লেমে কুক করতে হবে। স্লো ফ্লেমে প্রায় 8 থেকে 9 মিনিট কুক করতে হবে। যখনই দেখবেন তেল এই রকম উপরে এসে গেছে, তার মানে দইটা আর ফাটবে না। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে তাতে দিয়ে দিতে হবে আলু। আপনারা যদি আলু পছন্দ না করেন তাহলে দেবেন না, তবে অনেকেই পছন্দ করে, তাই আমি আলু দিয়ে তৈরি করে দেখাচ্ছি। আলু দেওয়ার পর প্রায় 7 থেকে 8 মিনিট ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা আবার স্লো করে ঢাকা দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট কুক করতে হবে। আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি, আপনারাও কিন্তু জল ব্যবহার না করলেই ভালো হয়। এই সময় চিকেন আলু প্রায় 70% কুক হয়ে গেছে। এরপর আমরা এটাকে গ্যাস থেকে নামিয়ে নেব। তারপর একটা পাত্রে আমি জল নিয়ে নিচ্ছি বিরিয়ানির চালটা বয়েল করে নেওয়ার জন্য। জলটায় দিয়ে দিতে হবে কিছু গোটা গরম মশলা, যেমন এলাচ, লবঙ্গ, গোলমরিচ আর তেজপাতা, পরিমাণ মতো নুন আর কুচনো ধনেপাতা, কিছুটা সাজিরা। আর জল ফুটে গেলেই আমাদের যে ভেজানো চাল আছে সেটা এর মধ্যে দিয়ে দিতে হবে। আমি এখানে হাফ লেবুর রস দিচ্ছি, আপনারা চাইলে লেবুর বদলে ভিনিগারও দিতে পারেন। বিরিয়ানির রাইসটা ভালো করে কুক করতে হলে জল ফুটে গেলে চালটা দিতে হবে, তা না হলে চালটা ভালো করে খোলে না, ফলে বিরিয়ানির ভাতটাও ভালো হয় না। এরপর হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট প্রায় রাইসটাকে ফুটিয়ে নেবার পর আমাদের গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে নিতে হবে। যদি সারাক্ষণ হাই ফ্লেমে থাকে তাহলে রাইসগুলো একে অপরের সাথে ধাক্কা লেগে ভেঙে যেতে পারে। তাই 3 থেকে 4 মিনিট পর আমাদের গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে নিতে হবে। রাইস বয়েল করার সময় লেবু বা ভিনিগার দিলে রাইসটা খুব ধবধবে সাদা হয়। এরপর দেখবেন রাইসটা প্রায় 80% কুক হয়ে গেছে, তখন রাইসটাকে ছেঁকে নিতে হবে। বিরিয়ানির পাত্রটা গ্যাসে বসানোর আগে একটা চাটু বা তাওয়া বসিয়ে তারপর বিরিয়ানির পাত্রটা বসিয়ে নিতে হবে। এবার সবথেকে লাস্ট স্টেপ বিরিয়ানির লেয়ার করা। আমি চিকেনের ওপর পুরো রাইসটা দিয়ে দিচ্ছি, তারপর একটা চামচের সাহায্যে ভালো করে বিছিয়ে নিচ্ছি। তারপর এর ওপরে দিয়ে দিচ্ছি 20% বেরেস্তা, বিরিয়ানির মশলা, কুচনো ধনেপাতা, কেশরযুক্ত দুধ। আমি এতেই অ্যাড করে রেখেছি গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর। এর ওপর থেকে দিয়ে দেবো 2 টেবিল চামচ গাওয়া ঘি। তারপর ঢাকনা বন্ধ করে দেবো। এবার দম দেওয়ার পদ্ধতিটা আমি আপনাদের বলে দিচ্ছি। এখানে হাই ফ্লেমে 5 মিনিট আর স্লো ফ্লেমে 15 মিনিট কুক করে নেবেন। তারপর গ্যাস বন্ধ করে 15 মিনিট রেখে দেবেন গরম তাওয়ার ওপরই। এই স্টেপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই স্টেপটা কোনোভাবেই মিস করবেন না। এবার আমি আপনাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন প্রত্যেকটা দানা এরকম গোটা গোটা আর কি সুন্দর দেখাচ্ছে রাইসগুলো। দেখুন কি সুন্দর ঝুরঝুরে রাইস হয়েছে। দেখলেন তো কত সহজ ও ঘরোয়া পদ্ধতিতে আমি এই বিরিয়ানিটা করে দেখালাম। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ আসি, আবার দেখা হবে নতুন কোনো ঘরোয়া রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।